হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। এনিওয়েজ, আজকের ক্লাসটিতে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের শেষ পর্বটুকুনিকে নিয়ে আলোচনা করব। ঠিক আগের ক্লাসের মতনই এই অংশটুকুনিতেও আমরা প্রত্যেকটা লাইনের ডিটেলে বাংলায় মানে জানবো, প্রপার এক্সপ্লেনেশন বা অ্যানালিসিস জানবো এবং তার সাথে এই গল্পটির সাথে জড়িত সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো খুব ভালো করে বুঝে নেবো। তাই আজকের ক্লাসটা ভীষণভাবেই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকের ক্লাসটিতে আমরা দেখব এক অপেক্ষা, এক অপূর্ণ ভালোবাসা, এক স্মৃতি আর এমন এক সমাপ্তি যা গল্পটি শেষ হওয়ার পরও অনেকক্ষণ আমাদের মনে থেকে যেতে বাধ্য। তাই চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসটি। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে একটু হলেও সাপোর্ট করা যেতে পারে, হেল্প করা যেতে পারে, তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ফিডব্যাক, কারণ তোমাদের ফিডব্যাক, তোমাদের কমেন্ট আমাকে ভীষণভাবে এনকারেজ করে। আর যদি মনে হয় প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকেও প্রেস করে নিও, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা সবাই প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমাদের মূল আলোচনা। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস as the train drew into Deoli, because I was wondering what I should say to the girl and what I should do. ট্রেনটি যখন দেউলি স্টেশনে ঢুকছিল তখন আমি ভীষণভাবেই নার্ভাস এবং উদ্বিগ্ন ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে যদি মেয়েটির সঙ্গে দেখা হয় তাকে আমি কি বা বলবো বা কি করব। I was determined that I wouldn't stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings. আমি বদ্ধপরিকর ছিলাম যে এবার আর তার সামনে আমি অসহায়ের মতন দাঁড়িয়ে থাকবো না। নিজের অনুভূতির কথা, অর্থাৎ নিজের ফিলিংসের কথা বলতে বা কিছু করতে আমি অক্ষম হয়ে পড়ব না। The train came to Deoli and I looked up and down the platform, but I could not see the girl anywhere. ট্রেনটি দেউলি স্টেশনে পৌঁছালো। আমি প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্তের দিকে তাকালাম, কিন্তু কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি কামরার দরজা খুলে ফুটবোর্ড থেকে নেমে পড়লাম। I was deeply disappointed and overcome by a sense of foreboding. মেয়েটিকে দেখতে না পেয়ে আমি ভীষণভাবেই মনে মনে হতাশ হয়ে পড়লাম, আর এক অজানা অশুভ আশঙ্কা অর্থাৎ ফোরবোর্ডিং আমাকে গ্রাস করলো। এই যে অজানা অশুভ আতঙ্ক, একটা আশঙ্কা, এটি মেয়েটিকে কেন্দ্র করে। এই কথাটি ব্যবহার করবার মাধ্যমে আমরা বুঝতে পারছি দ্য ন্যারেটর অর্থাৎ সেই ইয়াং কলেজ গোয়িং স্টুডেন্ট কতটা ডেসপারেটলি মেয়েটির সঙ্গে পুনরায় দেখা করতে চাইছিল, মেয়েটির সঙ্গে একবারের জন্য কথা বলতে চাইছিল, ফার্দার ইন অর্ডার টু এক্সপ্রেস হিজ ফিলিংস। কিন্তু মেয়েটিকে দেখতে না পেয়ে সে ভীষণভাবেই হতাশ হলোই, তার সাথে সাথে একটা অশুভ আশঙ্কা তার মনে জন্মালো। ঠিক যেমনভাবে কোনো নিকটজনকে, কোনো কাছের মানুষকে দেখতে না পেয়ে, তার সাথে কথা বলতে না পেরে আমাদের মনে জন্মায়, ঠিক সেই রকমেরই এক আশঙ্কা। I felt I had to do something, and so I ran up to the station master and said, "Do you know the girl who used to sell baskets here?" আমার মনে হলো যে আমাকে কিছু একটা করতেই হবে। তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললাম যে মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করত, আপনি কি তাকে চেনেন? "No, I don't," said the station master. স্টেশন মাস্টার উত্তর দিলেন, তিনি বললেন যে না, আমি তাকে চিনি না। "And you had better get on the train if you don't want to be left behind." শুধু তাই নয়, স্টেশন মাস্টার পুনরায় ন্যারেটরকে অ্যাডভাইস দিয়ে বললেন যে যদি এখানেই পড়ে থাকতে না চাও তাহলে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো, সেটাই তোমার পক্ষে ভালো হবে, অর্থাৎ ট্রেনটা এবার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে। But I paced up and down the platform and stared over the railings at the station yard. কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিকে হাঁটাচলা করলাম এবং প্ল্যাটফর্মের রেলিংয়ের ওপর দিয়ে স্টেশনের বাইরের উঠোন ধরনের অঞ্চলটি বা আঙিনার দিকে আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. শুধুমাত্র আমি যেটা দেখতে পেলাম তা ছিল একটি আম গাছ আর জঙ্গলের দিকে চলে যাওয়া একটা ধুলো মাখা মেঠো পথ। Where did the road go? হঠাৎ করে মাথায় খেয়াল এলো, আচ্ছা এই রাস্তাটি কোথায় গিয়ে শেষ হয়েছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ততক্ষণে ট্রেনটা কিন্তু স্টেশন থেকে ধীরে ধীরে চলতে শুরু করেছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং তাই আমাকে দৌড়ে পুরো প্ল্যাটফর্মটি অতিক্রম করতে হলো অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার কম্পার্টমেন্টের দরজার উদ্দেশ্যে লাফ দিয়ে আমাকে সেই ট্রেনে উঠতে হলো।
দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর যখন ট্রেনটা ধীরে ধীরে তার গতিবেগ বাড়ালো অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্টস, এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলল, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। আমি অত্যন্ত গভীর চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত মনে জানলার সামনে বসে রইলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস? কী বা আমি করতে পারতাম সেই মেয়েটিকে খুঁজে করবার বিষয়ে, যে মেয়েটিকে আমি মাত্র 2টি বার দেখেছি, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে মেয়েটি প্রায় আমার সাথে কোনো কথা বলেনি বললেই চলে, অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, এবং সেই মেয়েটি যার সম্বন্ধে আমি প্রায় কিছুই জানি না, অ্যাবসোলুটলি নাথিং, প্রায় কিচ্ছু জানি না। But for whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু যার সম্বন্ধে আমি মনে একটা অদ্ভুত কোমলতা, এক অদ্ভুত দায়িত্ববোধ অনুভব করি, যেটা আমি এর আগে কোনোদিন কারোর জন্য অনুভব করিনি। এই সামান্য কয়েকটি লাইনের মাধ্যমে ন্যারেটরের মানসিক অবস্থাটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হিসেবে ধরা দিচ্ছে। যৌবনের প্রেম, যৌবনের ভালোবাসা, যৌবনের একটা আকর্ষণ যে একটা মানুষকে কতটা পরিমাণে ব্যথিত, চিন্তিত এবং উদ্বিগ্ন করে তুলতে পারে, এই লাইনগুলি তার পরিচয়। মেয়েটির সঙ্গে ন্যারেটারের পরিচয় অ্যাজ সাচ কিছুই নেই, সেটি ন্যারেটার নিজের মুখে স্বীকার করছেন। তিনি মেয়েটিকে চেনেন না, তার সম্পর্কে কিচ্ছু ইনফরমেশন নেই, তার সঙ্গে মেয়েটি হয়তো কথাও প্রায় বলেনি বললেই চলে, কিন্তু তা সত্ত্বেও এক এক অমোঘ আকর্ষণ, এক অদ্ভুত আকর্ষণ ন্যারেটার মেয়েটির প্রতি ফিল করছে। ন্যারেটার মেয়েটির জন্য উদ্বিগ্ন, ন্যারেটার মেয়েটির জন্য শুধুমাত্র উদ্বিগ্ন তাই নয়, তিনি এক অদ্ভুত রকমের দায়িত্ববোধ অনুভব করছেন। একজন দায়িত্ববোধ যখন একটা মানুষ যখন আরেকজনের জন্য অনুভব করে, তখন বুঝতেই হয় যে সেই আকর্ষণ, সেই ভালোবাসা, সেই ইনক্লিনেশনের মধ্যে অনেকটাই সিরিয়াসনেস লুকিয়ে রয়েছে। ঠিক সেই সিরিয়াসনেসটা ন্যারেটার এই সম্পূর্ণ অজানা অচেনা মেয়েটির জন্য অনুভব করছেন। My grandmother was not pleased with my visit after all, because I didn't stay at her place more than a couple of weeks. আমার দিদিমা কিন্তু তার সঙ্গে এইবার দেখা করতে আসবার সফরে খুব একটা খুশি হতে পারেননি, কারণ আমি তার বাড়িতে আর বেশি 2 সপ্তাহের বেশি আর থাকিনি। অর্থাৎ প্রত্যেকবার ন্যারেটার মনে আছে নিশ্চয়ই আমাদের সকলের, যে তিনি মে মাসের প্রথম দিকে দিদিমার বাড়িতে আসতেন এবং জুলাইয়ের শেষ দিকে তিনি সেখান থেকে আবার ফিরে আসতেন। কিন্তু এইবার মেয়েটির প্রতি আকর্ষণ, মেয়েটির জন্য তার চিন্তা, দুশ্চিন্তা, মেয়েটিকে দেখবার যে আকুলতা, সেই আকুলতা ন্যারেটারকে কিন্তু তার দিদিমার কাছে এবার 2 সপ্তাহের বেশি আর থাকতে দেয়নি, এবং সেই কারণে দিদিমা খুব একটা নাতির প্রতি আর প্রসন্ন হতে পারেননি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি অত্যন্ত অস্থির এবং অস্বস্তি বোধ করছিলাম। ইল অ্যাট ইজ অর্থাৎ এই যে বেসিক্যালি দিদিমার বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে আরাম করে যে সময়টা ন্যারেটার কাটাতে যেতেন জেনারেলি গরমের ছুটিতে, সেই ইজ, সেই কমফর্ট, সেই ইজ বা কমফর্টটাই ন্যারেটারকে একটা অস্বস্তি রকম একটা পরিস্থিতি তৈরি করেছিল। তিনি কোনো রকমভাবেই স্বস্তি বোধ করতে পারছিলেন না তার দিদিমার বাড়িতে। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি পুনরায় সমতলে ফেরবার ট্রেনে উঠলাম, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। আমার উদ্দেশ্য ছিল দেউলি স্টেশনে নেমে স্টেশন মাস্টারের কাছে মেয়েটির সম্পর্কে আরও কিছু তথ্য জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার। কিন্তু এবার যখন আমি দেউলিতে গিয়ে পৌঁছলাম, দেখলাম যে সেখানে একজন নতুন স্টেশন মাস্টার এসেছেন। The previous man had been transferred to another post within the past week. গত স্টেশন মাস্টারকে গত সপ্তাহেই অন্য একটি কর্মস্থলে বদলি করে দেওয়া হয়েছে। The new station master know anything about the girl who sold baskets. নতুন স্টেশন মাস্টার didn't know anything, কিছুই জানতেন না সেই মেয়েটি সম্পর্কে যে মেয়েটি দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রি করত। I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. আমি এবার সেই চায়ের দোকানের মালিকের কাছে গেলাম। তিনি ছিলেন একজন বেটে খাটো, শুকনো, রোগা গড়নের একজন মানুষ এবং তেলচিটে কাপড় পরিধান করেছিলেন তিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম ঝুড়ি বিক্রি করা মেয়েটি সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। সেই চায়ের দোকানের মালিক তিনি বললেন, ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার। হ্যাঁ, এমনই একটি মেয়ে এখানে ছিল বটে। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড। হ্যাঁ, আমার তাকে না বেশ ভালোই মনে আছে।
বাট শি হ্যাজ স্টপড কামিং নাও। কিন্তু মেয়েটি স্টেশনে আসা বন্ধ করে দিয়েছে। ওয়াই? আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম কেন? হোয়াট হ্যাপেন টু হার? আমি জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে তার? হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। সেই লোকটি বলল, আমি কি করে জানবো? শি ওয়াজ নাথিং টু মি। সে তো আর আমার কেউ ছিল না। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। এইটুকুনি ইনফরমেশন, এইটুকুনি কথাবার্তাই হয়েছিল ন্যারেটারের সাথে চায়ের দোকানের মালিকের। কিন্তু তারপরই ন্যারেটারকে পুনরায় দৌড়তে হলো ট্রেনটিতে ওঠবার জন্য বা ট্রেনটিকে ধরবার জন্য, কারণ পুনরায় ট্রেনটি সেই দেউলি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, spend a day in the town, make enquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. দেউলি স্টেশনের প্ল্যাটফর্মটি যখন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, অর্থাৎ যখন রিসিড করে যেতে লাগলো, আই ডিসাইডেড, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমার যাত্রার বিরতি আমাকে সেখানে ঘটাতেই হবে। শহরটিতে একদিন কাটাতে হবে, খোঁজ খবর নিতে হবে এবং সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে যে তার কালো অধীর চোখের একটি মাত্র দৃষ্টিতেই আমার মন জয় করে নিয়েছিল, আমার হৃদয় জয় করে নিয়েছিল। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। এই ভাবনাটিকেই সান্ত্বনা হিসেবে আঁকড়ে ধরে থেকে আমি আমার কলেজের শেষ সেমিস্টার বা শেষ পর্বটা কাটিয়ে দিলাম। অর্থাৎ ন্যারেটার শুধুমাত্র এই সান্ত্বনাই নিজেকে দিয়েছিলেন যে একদিন তিনি দেউলি স্টেশনে নামবেন, সেখানে একটি দিন কাটাবেন এবং তিনি তার সেই ভালোবাসার মানুষটিকে যেন তেন প্রকারণে হোক, যেখানে গিয়ে যত লোকের সঙ্গে কথা বলে হোক, খোঁজখবর নিয়ে হোক, তিনি তাকে খুঁজে বার করবেনই করবেন। এই সান্ত্বনাই ন্যারেটারকে তার কলেজের শেষ পর্ব বা শেষ সেমিস্টারটি কাটাতে সাহায্য করেছিল। আই ওয়েন্ট টু দেরা এগেন ইন দ্য সামার। পুনরায় গ্রীষ্মকালে আমি আবার দেরাদুনে গেলাম। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং যখন সেই সকালের সেই প্রথম সময় বা প্রথম ঘণ্টাগুলিতে দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, সেই রাতের ট্রেনটি যখন পুনরায় দেউলি স্টেশনে ঢুকলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক পর্যন্ত মেয়েটির চিহ্ন খুঁজতে লাগলাম, নোয়িং আই উডেন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আমি জানতাম মন থেকে যে তাকে আমি আর খুঁজে পাবো না, তবুও একইভাবে আশা করে আমি অধীর আগ্রহে তাকিয়ে রইলাম, অধীর অপেক্ষায় যেন তাকিয়ে রইলাম যে যদি কোনোভাবে মেয়েটির দেখা পাওয়া যায়। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. কিন্তু কোনো এক অজানা কারণে আমি কোনোদিনই কিন্তু দেউলিতে নিজের যাত্রার বিরতি ঘটাতে পারিনি, সেখানে একদিন কাটানোর জন্য নিজেকে কোনোদিন প্রস্তুত করতে পারিনি। If it was all fiction or a film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. আমি মনে মনে ভাবলাম যে যদি এটা কোনো সিনেমা বা কোনো ইমাজিনারি স্টোরি হতো, তাহলে আমি নিশ্চয়ই সেই দেউলি স্টেশনে নামতাম, রহস্যের সমাধান করতাম এবং পুরো ঘটনার একটি সুন্দর এবং স্যাটিসফাইং একটা এন্ডিং আমি নিশ্চয়ই আনতে পারতাম। অর্থাৎ আমার জীবনেও ঠিক সিনেমার মতন একটা এন্ডিং, একটা হ্যাপি এন্ডিং আমি আনতে পারতাম, যেখানে আমি আমার ভালোবাসার মানুষটিকে খুঁজে বার করতাম এবং তার সাথে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটানোর জন্য যাবতীয় যা যা করবার সেই প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু সিনেমা, কল্পকাহিনী, ইমাজিনারি স্টোরির সাথে বাস্তবের বিস্তর ফারাক। রিয়েলিটি অ্যান্ড সিনেমা দুটো কখনোই এক হতে পারে না। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমি ভাবলাম যে আমি নিশ্চয়ই ভয় পাই যে এখানে এই সত্যটা আবিষ্কার করবার জন্য, অর্থাৎ আমি যে দেউলি স্টেশনে নেমে মেয়েটিকে খুঁজে বার করব, এই চিন্তাটাই আমি করতে পারিনি। তার কারণ আমি মনে মনে কোথাও না কোথাও একটা অজানা আতঙ্ক আমার মনের মধ্যে কাজ করেছিল। I was afraid of discovering what really happened to the girl. আসলে আমি ভীত বোধ করেছিলাম যে সত্যিই মেয়েটির সঙ্গে কি ঘটেছে সেটা জানার। Perhaps she was no longer in দেউলি। হয়তো মেয়েটি আর দেউলিতে নেই। Perhaps she was married। মেয়েটির হয়তো বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill। হয়তো মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। ইন্টারেস্টিংলি দেখো, এই লাইনের পরে কয়েকটি ডট দেওয়া রয়েছে, অর্থাৎ বেসিক্যালি এই ডটগুলো বুঝিয়ে দেয় কিন্তু যে
ন্যারেটর ভীষণভাবেই অ্যাপ্রিহেন্সিভ ফিল করছেন। তিনি তার পছন্দের ভালোবাসার মানুষটির সম্পর্কে কোনো রকমের খারাপ সংবাদ সংগ্রহ করতে চান না। সেই ভয়টাই তাকে দেউলি স্টেশনে নেমে মেয়েটি সম্পর্কে খোঁজ খবর করতে বাধা দিয়েছে। তিনি প্রথমে মনে করেছেন যে মেয়েটি হয়তো দেউলি স্টেশনে আর থাকে না, সেই জায়গায় থাকে না। তারপর মনে করেছেন মেয়েটির যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু ন্যারেটরের পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হবে। তারপর তিনি মনে করেছেন যে মেয়েটি হয়তো অসুস্থ হয়ে পড়েছে এবং তারপরেই রয়েছে সেই অব্যক্ত কথাগুলি, অর্থাৎ ন্যারেটর সামহাও মনে মনে ভয় পেয়েছিলেন এই ভেবে যে হয়তো মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল এবং সে হয়তো আর নেই। এই রূঢ় সত্য, এই বাস্তব সত্য, এই কঠিন সত্য যদি ন্যারেটর খুঁজে বার করে ফেলেন, সেটা ন্যারেটরের পক্ষে কোনোভাবেই সন্তোষজনক হবে না, সেটা ন্যারেটরকে কোনোভাবেই প্লিজ করতে পারবে না, শান্ত করতে পারবে না। আর এই ভয়টাতেই তিনি কোনোদিন আর দেউলি স্টেশনে নেমে মেয়েটি সম্পর্কে খোঁজ খবর করেননি। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস। গত কয়েক বছরে আমি বহুবার দেউলি স্টেশন অতিক্রম করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো। আর প্রতিবারই আমি আমার ট্রেনের কামরার জানলা দিয়ে বাইরে তাকাই, half expecting to see the same unchanged face smiling up at me. এই অর্ধেক আশা নিয়ে যে হয়তো আমি পুনরায় সেই অপরিবর্তিত মুখটিকে দেখতে পাবো, যে সেই অপরিবর্তিত মুখটি আমার দিকে তাকিয়ে হাসছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি প্রায়ই ভেবে বিস্মিত হতাম যে এই দেউলি স্টেশনের দেওয়ালের ওপাশে কি ঘটে, সেখানে কেমন জীবনযাপন করে মানুষজনেরা। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু যাই হোক, আমি কোনোভাবেই কোনো কারণেই দেউলিতে নিজের যাত্রার বিরতি ঘটাবো না। ইট মে স্পয়েল মাই গেম। তাতে হয়তো আমার এই খেলাটাই নষ্ট হয়ে যাবে। এখানে গেম বলতে ন্যারেটর কিন্তু তার এই কল্পনার জগতে, তার মনের জগতে যে এক্সপেকটেশন, যে 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 ধরনের অ্যাজামশনের খেলা তিনি খেলছেন, সেই খেলাটার কথা বলছেন, কল্পনার খেলাটার কথাই কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ এই কল্পনায়, ন্যারেটরের মনের কল্পনায় পুরোটাই জড়িয়ে রয়েছে কিন্তু সেই মেয়েটি, দেউলি স্টেশন, সেই রহস্যময় দেউলি স্টেশন এবং সেই রহস্যময় দেউলি স্টেশনের সেই রহস্যময় মেয়েটি, যে কিনা ন্যারেটরের মনকে নাড়া দিয়ে গেছিল তার কালো অধীর চোখের দৃষ্টির মাধ্যমে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। আমি বরং আশা আর স্বপ্নকেই বাঁচিয়ে রাখতে চাইলাম। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আমি তাই জানলা দিয়ে সেই নির্জন প্ল্যাটফর্মের এদিক ওদিকে তাকিয়ে থাকি, যেন এখনো ঝুড়ি হাতে সেই মেয়েটির জন্য অপেক্ষা করছি। আমি এখনো অপেক্ষা করি যে কোনো একদিন হয়তো পুনরায় দেউলি স্টেশনে আমি সেই মেয়েটিকে দেখতে পাবো। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি। দেউলিতে আমি আমার যাত্রার বিরতি কোনো দিনই জীবনে ঘটাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। কিন্তু তা সত্ত্বেও আমার পক্ষে যতটা বেশিবার সম্ভব ততবার সেই স্টেশনের ওপর দিয়ে আমি আমার জীবনে যাতায়াত করেছি। গল্পের শেষ অংশটি ভীষণভাবেই হৃদয় বিদারক, তার সাথে সাথে অত্যন্ত মধুরও। গল্পের শেষ অংশে বর্ণনাকারী অর্থাৎ ন্যারেটর কিন্তু জানিয়ে দেন যে তিনি বহু বছর ধরে দেউলি স্টেশনের মধ্যে দিয়ে যাতায়াত করলেও কখনো সেখানে নেমে মেয়েটির খোঁজ করেন না, কারণ তিনি বিশ্বাস করেন বাস্তবের সত্য জেনে গেলে তার সুন্দর স্মৃতি, আশা ও কল্পনাও ভেঙে যেতে পারে। তাই তিনি অজানাকে অজানাই রেখে দিতে চান, সেই মিস্ট্রিটাকে তিনি অ্যালাইভ রাখতে চান। প্রতি যাত্রায় তিনি জানলার বাইরে তাকিয়ে থাকেন উইথ লট অফ এক্সপেকটেশন। প্রচুর আশা নিয়ে তিনি তাকিয়ে থাকেন এবং মনে মনে ভাবেন যে হয়তো আবার ঝুড়ি হাতে সেই মেয়েটির দেখা তিনি পুনরায় পাবেন। এই অপূর্ণ আশা, স্মৃতি এবং কল্পনাই তার কাছে বাস্তবের চেয়ে অনেক বেশি মূল্যবান হিসেবে ধরা দেয়। আমাদের জীবনেও যদি আমরা সবকিছু পেয়ে যাই, তাহলে সেই জিনিসের মধ্যে সেই আকর্ষণ, সেই রহস্যময়তা কিন্তু আমরা হারিয়ে ফেলি। কিন্তু এই অপূর্ণতা সবসময় আমরা মনে করি হয়তো কোনো ভালোবাসা বা কোনো সম্পর্কের পরিণতি শুধুমাত্র তাদের পূর্ণতার মাধ্যমেই হয়। কিন্তু অপূর্ণতাও যে কিভাবে একটা প্রেমের সম্পর্ককে, একটা মিষ্টি প্রেমের সম্পর্ককে একটা আলাদা মোড় দিতে পারে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটি সেই চিত্রই আমাদের সামনে তুলে ধরে। গল্পটি অপূর্ণ প্রেমের এক হৃদয়স্পর্শী চিত্র তুলে ধরে। দেউলি স্টেশন যেখানে জীবনের ক্ষণস্থায়ী সাক্ষাৎ, বিচ্ছেদ এবং স্মৃতির প্রতীক হয়ে ওঠে। ঝুড়ি বিক্রেতা মেয়েটি অপূর্ণ আকাঙ্ক্ষা, আশা, চিরন্তন স্মৃতির প্রতীক। শেষ লাইনটি গল্পটিকে রহস্যময়, তার সাথে সাথে অত্যন্ত প্যাশনেট এবং তার সাথে সাথে পাঠকের মনে বা আমাদের মনে একটা চিরস্থায়ী জায়গা তৈরি করে দেয়।
আজ তাহলে আমরা এখানেই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির হৃদয়স্পর্শী যাত্রাটি শেষ করলাম। একবার ভেবে দেখো তো, যদি আমরা সেই ছেলেটির জায়গায় থাকতাম তাহলে কি দেউলি স্টেশনে নেমে সত্যিটা জানার চেষ্টা করতাম, নাকি তার মতোই স্মৃতি আর আশাকেই বাঁচিয়ে রাখতাম? রাস্কিন বন্ড আমাদের শিখিয়ে দেন যে জীবনের সব গল্পের শেষ জানাটা জরুরি নয়। কিছু মানুষ, কিছু মুহূর্ত আর কিছু ভালোবাসা অপূর্ণ থাকলেই হয়তো সবচেয়ে সুন্দর হয়ে যায় বিষয়টি। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে, গল্পটি বুঝতে একটু হলেও হেল্প হয়েছে বলে মনে হলে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, চাইলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য আই ডু রিকোয়েস্ট ইউ, প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম, সকলে ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, এবং থ্যাংকস আ লট ফর ওয়াচিং।